হরমুজ প্রণালীর পর ওমান উপসাগরেরও কি দখল নিল ইরান? তাহলে কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আবারও টার্গেট করতে চলেছে তেহরান? কারণ ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঁশিয়ার করে জানিয়েছেন, মার্কিন রণতরীটি ইরানের মিসাইলের রেঞ্জে এলেই আবারও হামলা চালানো হবে। কিন্তু কোথায় আছে যুক্তরাষ্ট্রের সেই বিমানবাহী রণতরীটি? ইরানের মিসাইল হামলার ভয় কি পালিয়ে বেড়াচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন? প্রথমে একটি মাত্র রণতরী মধ্যপ্রাচ্যে এনে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি আঁচ করতে পেরে দেশটির বিরুদ্ধে সে সময় হামলা চালানোর সাহস করতে পারেননি যুক্তরাষ্ট্রের শাসক। অবশেষে ইসরায়েলের সাথে মার্কিন প্রশাসন পরিকল্পনা করে ২৮ ফেব্রুয়ারি আচমকা ইরানে হামলা চালায় ইহুদিবাদীরা। তবে তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে ব্যাপক হিমশিম অবস্থায় পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের মিসাইলের শক্তি ঠিক কতটা তীব্র সে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা সেনারা, যার কারণে ইরানের সীমান্ত অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের দানবাকৃতির এই যুদ্ধজাহাজটি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, বর্তমানে মার্কিন রণতরীটি আরব অঞ্চলেই অবস্থান করছে, তবে সেটি ইরানের সামুদ্রিক সীমানা থেকে শত শত মাইল দূরে রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা হামলা চালালে যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, সে বিষয়টি সম্পর্কে যুদ্ধ শুরুর আগেই সতর্ক করেছিল তেহরান। আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের সামরিক বাহিনীর হাতে চলে যাওয়ায় সে বিষয়টির প্রমাণ হাড়ে হাড়ে টের পাচ্ছে অঞ্চলটির নেতারা। ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় এখন ব্যাপক চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার ওমান উপসাগরের নিয়ন্ত্রণ নেবার দাবিও করেছে ইরান। এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর যা পারস্য অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, সেটি এখন ইরানের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের পাল্টা হামলার মুখে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী পালাতে বাধ্য হয়েছে। সেটি এখন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে গেছে। যদি আবারও মার্কিন রণতরীটি আমাদের মিসাইলের রেঞ্জে আসে, তাহলে সেটিকে কড়া জবাব দিতে প্রস্তুত আছি আমরা। 29 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, ওমান উপসাগরের নিয়ন্ত্রণ কেন নিল ইরান? জেবিএস হোল্ডিংস লিমিটেড। যুদ্ধের ময়দানে কৌশলগতভাবে ইরানের কাছে ওমান উপসাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সাথে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে অবস্থান করায় সেটির গতিবিধি নজরে রাখতে ওমান উপসাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান বজায় রাখতেও এই ধরনের কৌশল অনুসরণ করছে তেহরান, এমন দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।